আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম অনিক, কাঠবিড়ালির পক্ষ থেকে। চলুন তাহলে সবাই মিলে দারাজকে বয়কটের ডাক দিই। কারণ আছে, শুনুন তাহলে ঘটনাটা। আমি কিছুদিন আগে 88 ক্যাম্পেইনে একটা পার্সেল অর্ডার দিছি। মাইক্রোফোনটা অর্ডার দিছিলাম, কিন্তু তারা কি করছে জানেন? তারা মাইক্রোফোনটা না দিয়ে আমাকে খালি প্যাকেজটা ধরাই দিছে, মানে বাক্সটা দিয়ে দিছে। আপনাদেরই দেখাই, আপনাদের সামনে মানে খুলে দেখাচ্ছি। এই যে মাইক্রোফোনও দেয় নাই, কিছুই দেয় নাই, এই কার্টনটা দিয়ে দিছে আমাকে। এটা কোনো কথা? কমেন্ট বক্স খোলা আছে, আপনারাই বলুন কি করা যায় এটা। এর জন্য আমি শুরুতেই বলে দিলাম, দারাজকে বয়কটের ডাক দেন। তো কি আর বলবো, মূলত আমার এই রেড ক্যাম্পেইনে ছাড় পাইছিলাম এই টাকা 77 টাকা, আর ডেলিভারি চার্জ মনে হয় 150 টাকা। এই টাইপের আসছিল। আমি ফার্স্টে ভাবছিলাম দিয়ে দিবে, তাহলে কিছু হবে না। এর জন্য অর্ডারটা দিলাম, আপনাদের মাঝে রিভিউ করতে পারবো, ভালো একটা ভিডিও হবে। 77 টাকা একটা মাইক্রোফোন। কিন্তু তারা কি কাজটা করলো, যখন পার্সেলটা নিছি তখনই বুঝতে পারছিলাম যে ভিতরে কিছু নাই। পরে খুলে দেখলাম, চেক করলাম, দেখলাম দিয়ে কিছু নাই। পরে আমি রাইডারে বললাম, এই যে আমার এই সমস্যা, এটা তো দেয় নাই। তারা বললো, আমি তো এখন, আপনি তো খুলে ফেলছেন, আমি তো এখন রিটার্ন নিতে পারবো না। পরে বললে অ্যাপের মাধ্যমে রিটার্ন নেন। এখন এই আমার মাইক্রোফোনের দাম হলো 77 টাকা, আর ডেলিভারি চার্জ 150 টাকা। আমি ভাবছিলাম যে 77 টাকায় মনে হয় তাহলে আমাকে ব্যাগ দিবে, দিলে আর 150 টাকা রেখে দেবে, তাহলে এটার কি হবে। যেভাবে সেই কাজ করলাম। রাইডারের কথা অনুযায়ী আমি রিটার্নের দেখলাম কিভাবে রিটার্ন দেওয়া যায়। ইউটিউবে একটা রিটার্নের ভিডিও দেখার পর সাথে সাথে আমি রিটার্নের যা যা করতে বলে তা তা করে দিয়েছি। তারপরে একদিন যায়, 2 দিন যায়, আমার টাকা আসে না, আর কিছু মেসেজও আসে না। পরে একদিন হঠাৎ করে রাত্রে দেখি যে মেসেজ আসে দারাজ থেকে, মানে বিকাশে মেসেজ দিয়ে দিয়েছে যে আপনার টাকাটা রিটার্ন করা হয়েছে। তারপর একটু মনে শান্তি আসলো। ফুল টাকাটা রিটার্ন করছিল, 237 টাকা অর্ডার দিয়েছিলাম, 237 টাকা ব্যাগ দিয়ে দিয়েছে। তারপর মনে একটু শান্তি আসলো। কিন্তু আমাদের কাস্টমারদের এইভাবে হয়রানি করারটা কি আছে? আপনারা যদি প্রোডাক্ট না দিতে পারেন তাহলে আমাদের তো বললেই হয়। মানে ওইখানে ওইটা 77 টাকা দেওয়ার কি আছে? যদি বেশি দাম লাগে তাহলে দেন, তাই দেন। কিন্তু কাস্টমারদের হয়রানি করে তো কোনো লাভ নাই। এইভাবে হয়রানি করলে কেমনে চলবো? অনলাইন বিজনেসটা দারাজটা খাইয়ে দিতেছে কাস্টমারদের। এমনি এই যে এগুলা প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে অনেকের অনেক পার্সেল ক্যান্সেল হয়ে যাইতেছে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ 90% দারাজ অনলাইনে করতেছে, মার্কেটটা খারাপ করে দিতেছে। এটা তো করার তো ঠিক না। কাস্টমারদের হয়রানি করে তো কাস্টমার রাখতে পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর দারাজ সম্পর্কে কিছু বলে যাবেন কমেন্টে, কি আর বলবো। এগুলা কাস্টমারদের হয়রানি করে তো কোনো লাভ নাই আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।